প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম বইয়ের প্রথম অধ্যায়ের আরেকটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 12 থেকে 15 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 12 নম্বর পৃষ্ঠায় আছে আখিরাতের প্রতি ঈমান। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি। বলছে দেখো, তৃতীয় যে বিষয়ের ওপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান আনতে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে আখিরাত। প্রায় প্রতিদিনই আমরা বহু মানুষের মৃত্যুর সংবাদ শুনি। প্রতিদিন পাড়ার কেউ মারা গেলে আমরা খবর নিতে যাই, গোসল দিয়ে কাফন পরিয়ে এক স্থানে জড়ো হয়ে মৃত ব্যক্তির জানাজা পড়ি, তাই না? তোমরা কি কখনো পড়েছ? না পড়লেও অবশ্যই তোমরা দেখেছ বা অনেকে কিন্তু পড়েছ। দোয়া করি, পরে কবরে দাফন করি। পৃথিবীতে সব কিছুই অমর নয়। পৃথিবীতে যা আছে, তুমি দুই চোখে যা দেখো আর না দেখো, আল্লাহ বাদ দিয়ে, আল্লাহ তো এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি সকল কিছুই কিন্তু মরণশীল, অমর কিন্তু নয়, তাই না? আল্লাহর সৃষ্টি সকল কিছু, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না। মৃত্যুর পরেও এক জগৎ আছে, সেটাকে আমরা বলি কি বলতো? আখিরাত। তাহলে এখানে মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় আখিরাত। আখিরাত অর্থ হলো পরকাল। মায়ের পেটে শিশু যেমন বুঝতে পারে না পৃথিবী কত বড় কত সুন্দর, তেমনি মৃত্যুর আগে কেউ জানে না আখিরাত কত বিরাট এক জগৎ। আখিরাত সম্পর্কে নবী রাসূল ওহীর মাধ্যমে জ্ঞান পেয়েছেন। নবীগণ ছিলেন সত্যবাদী এবং আল্লাহর প্রেরিত পুরুষ। তাদের কাছ থেকেই আমরা আখিরাত সম্পর্কে জ্ঞান পেয়েছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূল বলেছেন আখিরাতের কথা, মৃত্যুর পরবর্তী জীবনের কথা। মৃত্যুর পরের জীবন অনন্তকালের জীবন, যে জীবনের শেষ নাই কিন্তু শুরু আছে, শেষ নাই। আখিরাত সংক্রান্ত যে বিষয়ের উপর ঈমান আনা জরুরি তা হলো 1 নম্বর, দেখো 1 নম্বর কবরে সওয়াল, কবরে জবাব, অর্থাৎ তোমাকে কবরে যে প্রশ্ন করা হবে সেইটাকে কবরে সওয়াল বা কবরে জবাব বলা হয়। 2 নম্বরে আছে হলো কবরে আরাম অথবা আজাব, অর্থাৎ তুমি যদি কবরের মধ্যে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো মুনকার নাকিরের, তাহলে তুমি এই আরাম জিনিসটা পাবা। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি এই আজাব জিনিসটা কবরের মধ্যেই পাবা। এরপরে দেখো 3 নম্বর বলছে যে একদিন আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগৎ ও তার ভেতরের সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবেন, অর্থাৎ আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব এবং তার সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবে, কেউ থাকবে না। এই দিনটির নাম হলো কিয়ামত। তাহলে একদিন আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগৎ এবং তার সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবেন, এই দিনটির নাম হলো কিয়ামত। 4 নম্বরে বলছে আবার তাদের সবাইকে দেওয়া হবে নতুন জীবন এবং তারা সবাই এসে হাজির হবে আল্লাহর সামনে, একে বলা হয় হাসর। তাহলে তাদের আবার দেওয়া হবে নতুন জীবন এবং সেই জীবন পেয়ে আল্লাহর সামনে হাজির হবে, এটাকে বলা হয় হাসর। 5 নম্বরে বলছে সকল মানুষ তার পার্থিব জীবনে যা করেছে তার আমলনামা আল্লাহর আদালতে পেশ করা হবে। তুমি যেমন খারাপ কাজ করলে স্কুলে তোমাকে টিচাররা বলে না তুমি এটা করছো ওইটা করছো, বা তুমি যদি পরীক্ষার রেজাল্ট খারাপ করো, সেই রেজাল্ট অর্থাৎ তোমার যেই সাবজেক্টটা তুমি খারাপ করবে ওই সাবজেক্ট কিন্তু দেখার পরে তোমার হাতে কিন্তু এই খাতাটা তুলে দেওয়া হবে, বলা হবে যে দেখো এই যে এখানে কিন্তু তুমি ভুল করেছো। ঠিক একই রকম তুমি এই জীবনে কি করেছো তার সকল কিছু তোমার হাতে তুলে দেওয়া হবে বা আল্লাহর আদালতে পেশ করা হবে। কোথায় বলো তো? সেই হাসরের ময়দানে। এরপরে 6 নম্বর, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির ভালো মন্দ কাজের পরিমাপ করবেন। আল্লাহর মিজানে যারা সৎকর্মের পরিমাপ অসৎ কর্ম অপেক্ষা বেশি হবে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, আর যার অসৎ কর্মের পাল্লা ভারী থাকবে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তি দেবেন। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বরে বলছে আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা লাভ করবে তারা জান্নাতে চলে যাবে, আর যাদের শাস্তি দেবেন তারা যাবে ভয়ঙ্কর এক
জাহান্নামে। ঠিক আছে, তাহলে দেখো তোমার কবরে কি কি প্রশ্ন করা হবে সেই জিনিসটা আমরা একটু পড়বো। কবরে সওয়াল বা জবাব এই জিনিসটা আমরা একটু পড়বো। দেখো সওয়াল বা জবাব অর্থ হলো প্রশ্ন এবং উত্তর। সওয়াল অর্থ প্রশ্ন, জবাব অর্থ কি উত্তর, প্রশ্ন এবং উত্তর। মৃত্যুর পর প্রত্যেক মানুষকেই সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে এবং এই কবরে দুইজন ফেরেশতা আসেন এবং মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। দুইজন ফেরেশতা হলো, এই ফেরেশতাগুলোকে বলা হয় মুনকার নাকির। তাহলে দেখো ফেরেশতারা তোমাকে কবরে যাওয়ার পরে বা মানুষ কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে। এখন আমরা জানি কি আমার রব কি, আমার রব আল্লাহ। কিন্তু আমরা যদি ভালো কাজ না করে কবরের মধ্যে যাই তাহলে কিন্তু আমরা ওই দিন কিন্তু আমরা চাইলেও এই প্রশ্নটির উত্তর দিতে পারবো, এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওই দিন কিন্তু আমাদের মুখ দিয়ে কিন্তু এই প্রশ্নের উত্তর বের হবে না। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন মান দিনুকা। তাহলে প্রথম প্রশ্ন কোনটা? প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন মান দিনুকা, তোমার দিন কি। ঠিক আছে, তো অর্থ তোমার দিন কি। এবং 3 নম্বর প্রশ্ন করা হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে, ওই তাকে দেখানো হবে, বলা হবে মান হাজার রাজুল, মান হাজার রাজুল, অর্থ এই ব্যক্তিকে, এই ব্যক্তি কে। ঠিক আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এগুলোর সঠিক উত্তর শিখিয়ে দিয়েছেন। আমরা যদি ভালো হই তাহলে এই 3টা প্রশ্নের উত্তর আমরা যথাযথ দিতে পারবো। যদি আমরা প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন হই তাহলে এই 3টা প্রশ্ন যথাযথ উত্তর দিতে পারবো, না হলে কিন্তু পারবো না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলোর উত্তর দিছে। তাহলে প্রশ্নগুলা, প্রথম প্রশ্ন ছিল মান রাব্বুকা, তাই না, মান রাব্বুকা। তাহলে উত্তর হবে কি বলতো? রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন উত্তর হবে রাব্বি আল্লাহ, অর্থ আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এবং দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো মান দিনুকা, মান দিনুকা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে মান দিনুকা। হ্যাঁ, তাহলে মান দিনুকা হবে। তাহলে এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে হলো আমার দিনী আল ইসলাম, দিনী আল ইসলাম, অর্থ দেখো আমার দিন ইসলাম। তাহলে এটার অর্থ হবে আমার দিন ইসলাম। তাহলে 2টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারলা। এবং তৃতীয় প্রশ্ন তোমাকে করা হবে, বলো তৃতীয় প্রশ্ন, এই ছবি দেখানো হবে। কার ছবি বলো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে এবং বলা হবে মান হাজার রাসূল, অর্থাৎ এই ব্যক্তিকে। তাহলে এই ব্যক্তির উত্তর হবে কি? হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ, অর্থ ইনি আল্লাহর রাসূল। তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারো তাহলে তাহলে অবশ্যই তোমার তুমি কবরের মধ্যে শান্তি পাবা। কবরের মধ্যে কি পাবা? শান্তি পাবা। আর যদি ঠিকঠাক দিতে না পারো তাহলে কবরের মধ্যে আযাব হবে। কি হবে? কবরের মধ্যে আযাব, শরিয়া অন্তস্তজা ব। তাহলে তুমি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবা, তুমি পাবা শান্তি। আর ভুলভাবে দিবা তুমি পাবা কবরের আযাব। আচ্ছা দেখো, পৃথিবীতে যারা আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলছে তারা সবাই এই প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর দিতে পারবে, তাই না? তার মানে কি, তুমি এখন জানো, তুমি এখন বই পড়লা কিন্তু তুমি হলো খারাপ কাজ করলা, ভালো কাজ করলা না। তুমি কি মনে করছো তুমি কি এই উত্তর দিতে পারবা? অবশ্যই দিতে পারবে না। আল্লাহর রহমত লাগবে। তুমি যদি প্রকৃত ইমানদার হও, প্রকৃত মুমিন ব্যক্তি হও, তবেই তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা। কিন্তু তুমি মনে করতেছো আমি জানি, কিন্তু কবরের ভেতর যখন যাবা তুমি এই জানা কথাগুলা, তুমি যদি খারাপ লোক হয়ে থাকো, যদি মুমিন হয়ে না থাকো, তাহলে এই কথাগুলা কিন্তু তুমি বলতে পারবা না। আর তুমি যদি বলতে না পারো, মুনকার নাকিররা তোমার আযাবের ব্যবস্থা করবে। আর যদি তুমি বলতে পারো তাহলে শান্তির ব্যবস্থা করবে। এখন বলছে দেখো, পৃথিবীতে যারা আল্লাহ তার রাসূলের কথা মতো চলেছে তারাই এই প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিতে পারবে, তারা হবে সফল কাম। কিন্তু যারা আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলতো না তারা সঠিক উত্তর দিতে পারবে না। ঠিক আছে, আফসোস করে বলবে হাই আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। কারণ তাদের মুখে আসবেই না, তাদের মাথায় আসবেই না এই উত্তরগুলা।
কেবলমাত্র এই আল্লাহর কথা এবং নবীর দেখানো পথে চললেই এই উত্তরগুলো আসবে। এরপরে দেখো বলছে কবরে আরাম বা আজাব। তাহলে আমরা একটু পড়ি। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবর হবে আরাম ও শান্তিময় স্থান। কবর হবে আরাম ও শান্তিময় স্থান যারা এই তিনটি প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারবে। জান্নাতের সাথে তাদের যোগাযোগ করে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতের হাওয়া তাদের কবরের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেওয়া হবে। জান্নাতের আরাম আয়েশ কিছুটা হলেও, অল্প, পুরাপুরি না, কিছুটা হলেও জান্নাতের আরাম আয়েশ তাদের কবরের মধ্যে কি করা হবে? প্রেরণ করার ব্যবস্থা করা হবে আল্লাহর হুকুমে। সেখানে তারা জান্নাতের শান্তি অনুভব করবে। আর যারা পাপী, তারা সঠিক উত্তর দিতে পারবে না, তাদের জন্য কবর হবে আযাবের স্থান। আযাব অর্থ শাস্তি। আযাব অর্থ শাস্তি। জাহান্নামের সাথে তাদের কবরের যোগাযোগ করে দেওয়া হবে, যেখানে তারা ভীষণ আযাব ভোগ করবে। ভীষণ মানে ভীষণ, কবরেই ভীষণ আযাব ভোগ করবে। তাহলে চিন্তা করো, কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায় তাহলে তার কি অবস্থা হবে? ঠিক আছে, তাহলে আমরা পাপ থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব থেকে রক্ষা করবেন। আমরা যদি আল্লাহর কথা মতো চলি, নবীর দেখানো পথে চলি, তাহলে কিন্তু আল্লাহ আমাদের মাফ করবে এবং আল্লাহ আমাদের শান্তির ব্যবস্থা করবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটু নিচে চলে যাই। এরপরে আমরা পড়বো হলো কিয়ামত। এরপরে পড়বো কিয়ামত। তো দেখো, এমন একদিন ছিল যখন এই নিখিল বিশ্ব এবং এর কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা তার মহান কুদরতে সব কিছুই সৃষ্টি করেছেন। আবার মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেওয়ার মতো একটি লোকও থাকবে না। সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং এর সব কিছু ধ্বংস করে দেবেন। তার মানে কি, এই নিখিল বিশ্বজগতে যখন কিছুই ছিল না, তখন আল্লাহর কুদরতে সব কিছু সৃষ্টি হয়েছে। আবার যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো কোনো বান্দা থাকবে না, কোনো ইলাহ থাকবে না, মানে কোনো লোক থাকবে না, তখন কি হবে? আল্লাহ তাআলা এই পৃথিবীকে আবার ধ্বংস করবে। একেই বলে কিয়ামত। বিশ্বজগতের এরূপ পরিণতি বিজ্ঞানীরাও স্বীকার করেন। তারা বলেন, এমন এক সময় আসবে যখন সূর্য শীতল হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না, গ্রহ উপগ্রহের মধ্যে সংঘর্ষ ঘটবে, পৃথিবী এবং এর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এর নামই হলো কিয়ামত। এরপরে আমরা পড়ব হাসর। বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন। এখানে আরও একটা জিনিস উল্লেখ আছে হাদিসে, সেটা হলো যে ব্যক্তি এই মানে কিয়ামতের আগে, অর্থাৎ আল্লাহ পৃথিবী যখন ধ্বংস করবে, তখনও যদি কোনো ব্যক্তি মারা যায়, তাও তাকে কবরের মধ্যে 50,000 বছর থাকতে হবে। তাহলে দেখো, এখানে বলছে যে বিশ্বজগৎ ধ্বংসর অনেক বছর পরে আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য কি করবে? জীবিত করবে। সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে। একে বলা হয় হাসর। এদিন আমাদের সব কথা ও কাজের হিসাব দিতে হবে। যারা মুমিন এবং যারা পৃথিবীতে ভালো কাজ করেছেন, তারা সেদিন আল্লাহর অনুগ্রহ পাবে, তারা নিরাপদ থাকবে। আর যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তারা ভীষণ বিপদের সম্মুখীন হবে, তাদের কষ্টের সীমানা থাকবে না। এরপরে পড়বো আমরা মিজান। তাহলে আমরা যা করি, যা বলি, আল্লাহ সবই সংরক্ষণ করেন। আমাদের চলাফেরা, আচার আচরণ, ভালো মন্দ, পাপ পুণ্য সব কিছুই লিখে রাখা হয়। একে বলা হয় আমল নামা। আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা সবসময় কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত আছে। একটি ফেরেশতা আমাদের সকল ভালো কাজের হিসাব লেখে আমল নামাতে, এবং অন্য একটি ফেরেশতা আমাদের সকল খারাপ কাজের হিসাব লেখে, ঠিক আছে, আমল নামাতে। তাহলে দেখো, এই ফেরেশতাদের বলা হয় কেরামান কাতেবিন। এই যে আমাদের দুই কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, এই ফেরেশতাকে বলা হয় কেরামান কাতেবিন। এই যে দুই কাঁধে আছে আমাদের, কিন্তু এটা মনে রাখতে হবে। হাসরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমলনামা ওজন করা হবে।
যার দ্বারা ওজন করা হবে তাকে বলা হয় মিজান। সেই মিজানের পাল্লা বা আমরা যেটাকে বলি দাড়ি পাল্লা, এরকমই একটা পাল্লা। মিজান অর্থ পরিমাপ যন্ত্র। মিজান অর্থ কি? পরিমাপ যন্ত্র। ওজনে যাদের নেক কাজ বেশি হবে তারা হবে জান্নাতের অধিকারী। যাদের পাপ বেশি যাদের পাপ বেশি হবে তারা হবে জাহান্নামী। জান্নাত ও জাহান্নাম। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান, যেখানে কেবল শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। পৃথিবীতে যারা ছিল ইমানদার, যারা ছিল ভালো, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। জান্নাতে আছে আরামের সব রকমের ব্যবস্থা। মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে। সেখানে আছে উত্তম খাদ্য, পাননীয় এবং সুন্দর বাগান ও ফলাদি। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা পড়ে ফেলব। দেখো এখানে বলছে যে সেখানে কোনো অভাব নেই, শান্তি। বলছে দেখো, সেখানে কোনো অভাব নেই, শান্তি নেই, সেখানে কোনো অভাব নেই, অশান্তি নেই, কোনো দুঃখ বেদনাও নেই। জাহান্নাম হলো চিরকষ্টের স্থান। পৃথিবীতে যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তারা সেখানে চিরদিন বাস করবে। জাহান্নামে কেবল দুঃখ আর দুঃখ। সেখানে আছে ভীষণ ভয়ঙ্কর শাস্তি, যেমন আগুনে পোড়ানো, সাপের দংশন, নানা রকম শাস্তি। পরিকল্পিত কাজ, আমরা এটুকু বুঝতে পেরেছি। সুতরাং আমাদের সর্বশেষ, আমাদের সবসময় ভালো কাজ করতে হবে, বাবা মার কথা শুনতে হবে। তোমরা সবসময় ভালো কাজের দিকে লক্ষ্য করবা, গরিবদের ছোট করে দেখবা না, রাস্তাঘাটে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নামাজ পড়তে হবে, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো যে কাজগুলা, দেখানো পথগুলা অনুসরণ করতে হবে, আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করতে হবে, তাহলেই তুমি জান্নাতের অধিকারী হবা। আদারওয়াইজ জাহান্নামে কিন্তু আল্লাহ পাঠাইতে পারে। পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা আখিরাতের জীবনের স্তরগুলো উল্লেখ করে একটি তালিকা তৈরি করবা। এটা তোমরা করবা, যেটা আমি পড়াই দিলাম উপরে, এটা তোমাদের কাজ। ঠিক আছে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।